ঠিকানায় খুঁজলে আমাকে তুমি পাইতে পারো। সেটা হলো মিজান, যেখানে আমল ওজন করা হবে। যখন আমার পাপী উম্মতের কথা স্মরণ হবে যে আমার কোন উম্মত যার নেকির চাইতে পাপের পাল্লা ভারী হয়ে যায়, আমার সেই উম্মতটা জাহান্নামে হয়ে যাবে। আমি সেই পাপী উম্মতদের কথা চিন্তা করে মিজানের কাছে দৌড় দিয়ে যাব। সেইখানে যাইয়া আমার কোন উম্মতের নেক আমলের চাইতে পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহর দরবারে আমি শাফাআত করার মাধ্যমে আবার পাপী উম্মতের নাজাতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আনাস, তোমাকে আমি বলে রাখি আরেকটা ঠিকানার কথা। আমাকে যদি তালাশ করতে চাও, সেইখানেও তুমি তালাশ করতে পারো। পুলসিরাত, যে পুলসিরাতটা জাহান্নামের উপর দিয়া, জাহান্নামের এই পার থেকে ওই পারে যেই পুলটা, যেই পুলসিরাতটা চলে গিয়েছে, কোন মানুষ যদি পুলসিরাত পানি দিতে না পারে, সাথে সাথে সে নিচে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। আমার পাপী উম্মতের কথা যখন স্মরণ হবে, না জানি কোন পাপী উম্মত সে পুলসিরাত পানি দিতে পারবে না। যদি পানি দিতে না পারে, সুদা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। পাপী উম্মতের কথা চিন্তা করে দৌড়ে আমি পুলসিরাতের কিনারে হাজির হয়ে যাব এবং পাপী উম্মতদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করে, সুপারিশ করে পুলসিরাত পানি দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। আনাস, তুমি যদি চাও আমার সাথে মুলাকাত করতে, তাহলে এই ঠিকানাগুলোতে তুমি যাইয়া আমাকে তালাশ করতে পারো। সুবহানাল্লাহ। এই যে নবী হাসরের ময়দানে উম্মতের জন্য পরিশান থাকবেন। সুবহানাল্লাহ। কম্বক নরম নমক হারামগুলো যারা এই নিষ্ঠুর কথাটা বলতে পারলো যে আমার নবী নাকি কারো জন্য কিছুই করতে পারবেন না, আর নবী নিজে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন উম্মতের জন্য এই নবী হাসরের ময়দানে ব্যাকুল হয়ে চক্কর দিতে থাকবেন, কখনো হাউজে কাউসারের কিনারে, কখনো মিজানের পাশে, আর কখনো পুলসিরাতের পাশে। সুবহানাল্লাহ। যে নবী নিজের উম্মতের জন্য, নিজের উম্মতের কল্যাণের জন্য পরিশ্রম থাকবেন, তার উম্মত পরিচয় করবেন কিভাবে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কিভাবে পরিচয় করবেন? হাসরের ময়দানে জনসমুদ্রে, সেখানে সব নবী রাসূলের উম্মত তো থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা উদাহরণ দিয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নের জবাব দিয়েছেন। আয়েশা, একটা ময়দানের মধ্যে এক রঙের ঘোড়া, এক রঙের সব, এই এক রঙের অসংখ্য ঘোড়ার মাঝখানে একজন মানুষের ঘোড়া যদি থাকে চাঁদ কপালে, কি থাকে? চাঁদ কপালে। চাঁদ কপালে মানে তার চেহারার থেকে, চেহারার মধ্যে উজ্জ্বল মানে ঝলমল ঝলমল আলো থাকবে, সেই ঝলমলানি থাকবে তার চেহারার মধ্যে, চাঁদ কপালে। যার চেহারা থাকবে শুভ্র নুরানি, সেই ঘোড়ার খুরা থাকবে ঝলমলে। এক রঙের ঘোড়ার মাঝখানে এই একটি ঘোড়া কোন মালিকের যদি থাকে, সাংকপালি এই ঘোড়াটা দেখলে এই মালিক অসংখ্য ঘোড়ার মাঝখান থেকে তার নিজের ঘোড়াকে পরিচয় করতে পারবে কিনা? আম্মা জান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তো পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, হাসরের ময়দানে আমার উম্মতরাও থাকবে চাঁদ কপালে। সুবহানাল্লাহ। আমার উম্মতের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। আমার উম্মত নামাজের সিজদার মধ্যে তার কপালের যে অংশটা লাগায় কিয়ামতের দিন, এই অংশ থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ।